মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সামনে আবার হাজির হলাম রসায়নের একটা চমৎকার শর্টকাট টেকনিক নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে অজৈব যৌগের অরবিটাল সংকরণ কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে বের করা যায়। তো চলো আমরা শুরু করি। তো দেখো, আমরা যদি অজৈব যৌগের অরবিটাল সংকরণ শর্টকাটের মাধ্যমে বের করতে চাই, তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব এটা হচ্ছে x ইকুয়াল টু হাফ ভি প্লাস এম মাইনাস সি। এখানে ভি দিয়ে কি বোঝায়? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের বা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এম দিয়ে কি বোঝায়? মোনোভ্যালেন্ট অ্যাটম বা হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। আর সি মানে হচ্ছে চার্জ। তো এক্স এর মান যদি 2 হয় তাহলে সংকরণ হবে হচ্ছে sp। এক্স এর মান যদি 3 হয় তাহলে সংকরণ হবে sp2। তুমি এটা এভাবে মনে রাখবা যে এখানে s এর পাওয়ার 1, p এর পাওয়ার 2, তো 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে এক্স এর মান যদি 4 হয় তাহলে সংকরণ হবে sp3। এক্স এর মান 5 হলে সংকরণ হবে sp3d। এক্স এর মান 6 হলে সংকরণ হবে sp3d2। এক্স এর মান 7 হলে সংকরণ হবে sp3d3। তো চলো এবার আমরা এই সূত্রের কিছু প্রয়োগ দেখে আসি। তো দেখো, আমরা প্রথমে যে যৌগটার অরবিটাল সংকরণ বের করব সেটা হচ্ছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া এই যৌগে কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। আর তোমরা এটা জানো যে নাইট্রোজেনের লাস্ট শেলে হচ্ছে 5টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে ভি এর মান হচ্ছে 5। আর নাইট্রোজেনের সাথে একযোজী পরমাণু আছে 3টা, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তাহলে আমাদের এখানে এম এর ভ্যালু হচ্ছে 3 এবং এই যৌগের চার্জ হচ্ছে 0। এই কারণে দেখো আমাদের এখানে সি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা যদি এটা হিসাব করি, এক্স এর ভ্যালু আসবে 4, অর্থাৎ sp3 হাইব্রিডাইজেশন। যেহেতু সংকরিত অরবিটাল 4টে, তাই অ্যামোনিয়ার সংকরণ হচ্ছে sp3। এবার আমরা পরের যৌগে চলে আসি। এরপরে দেখো পানি। তাইলে পানিতে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন। আর অক্সিজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? অক্সিজেনের লাস্ট শেলে হচ্ছে 6টা ইলেকট্রন থাকে। আর হাইড্রোজেন আছে কয়টা? এখানে 2টা, অর্থাৎ একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 2টা এবং পানিরও চার্জ হচ্ছে 0। তাহলে এখানে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 4, অর্থাৎ পানিতে কোন সংকরণ হবে? এটা হচ্ছে sp3 সংকরণ। এরপরে চলে আসে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? কার্বনের লাস্ট শেলে থাকে হচ্ছে 4টা। এখন একটা বিষয় খেয়াল করো যে এখানে কার্বনের সাথে কিন্তু কোনো একযোজী পরমাণু যুক্ত নাই। আমাদের সূত্রে একযোজী পরমাণুর সংখ্যা নিতে বলা হয়েছে। অক্সিজেন হচ্ছে দ্বিযোজী, এই কারণে আমরা এখানে এম এর ভ্যালুটা হচ্ছে 0 রাখলাম এবং এই যৌগের চার্জ হচ্ছে 0। তাহলে এক্স এর ভ্যালু দেখো এখানে আসে হচ্ছে 2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সংকরণ হচ্ছে sp সংকরণ। এরপরে আমরা চলে আসি একটা ক্যাটায়নে। দেখো অ্যামোনিয়াম NH4+। তাহলে এই ক্যাটায়নের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, যেটার লাস্ট শেলে আছে 5টা ইলেকট্রন। এখানে একযোজী পরমাণু আছে হচ্ছে 4টা। আর দেখো এখানে এই ক্যাটায়নের চার্জ কত? +1। দেখো এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে চার্জ হচ্ছে +1, আর আমার ওখানে সূত্র ছিল মাইনাস চার্জ। এই কারণে আমি জাস্ট এখানে কি 1টা বসাই দিব। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু আসে হচ্ছে 4, অর্থাৎ অ্যামোনিয়াম যে আয়নটা এখানেও কিন্তু sp3 সংকরণ ঘটে। এবার আমরা চলে আসি একটা অ্যানায়নের মধ্যে। দেখো Bf4-। তাহলে বোরনের লাস্ট শেলে থাকে 3টা ইলেকট্রন, অর্থাৎ বি এর মান হচ্ছে 3। আর একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা, আর Bf4- এর চার্জ হচ্ছে -1। তাহলে দেখো এখন সূত্রে ছিল মাইনাস চার্জ, আর Bf4- এর চার্জও হচ্ছে -1, তাহলে ওই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই কারণে দেখো আমাদের এখানে রেজাল্টটা কি আসে? 3 যোগ 4 যোগ 1, অর্থাৎ 4 আর 4 8, আর 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 হয়, অর্থাৎ Bf4- এটারও সংকরণ কিন্তু sp3। এবার আমরা চলে আসতে পারি বোরন ট্রাইক্লোরাইড BCl3। তাইলে দেখো এখন বোরনের লাস্ট শেলে আছে 3টা ইলেকট্রন, আর এখানে একযোজী পরমাণুর সংখ্যাও 3টা, আর এই যৌগের চার্জ 0। তাহলে 3 আর 3 6, 2 দিয়ে ভাগ দিলে 3, অর্থাৎ এক্ষেত্রেও সংকরণ হচ্ছে sp2 সংকরণ। এর পরের যৌগে চলে আসি। এর পরের যৌগ দেখো, এর পরেরটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5। তাহলে আমরা কি জানি যে ফসফরাসের লাস্ট শেলে ইলেকট্রন আছে হচ্ছে 5টা, আর এখানে একযোজী পরমাণু অর্থাৎ ক্লোরিনের সংখ্যাও কিন্তু 5টা। তাহলে 5 5 10 -0, কারণ এই যৌগের চার্জ 0।
তাহলে 10কে 2 দিয়ে ভাগ দিলে 5 হয়, অর্থাৎ PCl5 এর সংকরণ হচ্ছে sp3d সংকরণ। এরপরে দেখো সালফার হেক্সাফ্লোরাইড। তো আমরা জানি সালফারের লাস্ট শিলা থেকে 6টা ইলেকট্রন, অর্থাৎ এক্ষেত্রে ভি এর ভ্যালু হচ্ছে 6 আর একযোজী পরমাণুর সংখ্যা 6টা, আর এই যৌগের চার্জ হচ্ছে কত? 0। তাহলে 6 6 12, 12কে 2 দিয়ে ভাগ দিলে হয় 6, অর্থাৎ এই যৌগের সংকরণ হচ্ছে sp3d2। এরপর আমরা চলে আসি আয়োডিন হেপ্টাফ্লোরাইড। তো দেখো আয়োডিন হচ্ছে একটা হ্যালোজেন গ্রুপের মৌল। আয়োডিনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, অনেক বড় ইলেকট্রন বিন্যাস হবে, যেহেতু তার পারমাণবিক সংখ্যা অনেক বেশি। তো তাহলে এর লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে এটা যদি তুমি খুব সহজে বের করে ফেলতে চাও, তাহলে এটা কোন গ্রুপের এটা তুমি চিন্তা করো। তাহলে আয়োডিনের গ্রুপ হচ্ছে 17, অর্থাৎ এটা হ্যালোজেন গ্রুপের একটা মৌল। আর হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলা থাকে তাদের লাস্ট শেলে কিন্তু 7টা ইলেকট্রন থাকে, অর্থাৎ আয়োডিনের ক্ষেত্রে ভি এর ভ্যালু হচ্ছে 7। এখানে একযোজী পরমাণু 7টা, তাহলে 7 7 7 14, 2 দিয়ে ভাগ দিলে 7, অর্থাৎ IF7 এর সংকরণ হচ্ছে sp3d3। তাহলে ভাইয়া আপুরা তোমরা দেখলা যে একটা মাত্র শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা কতগুলা যৌগের অরবিটাল সংকরণ বের করে ফেললাম। তো এইরকম মজার মজার ট্রিক্স শিখতে তোমরা আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখতে থাকবা এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে ভিডিওগুলা শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে।